মুগের ডাল হাফ কাপ, চাল 1 কাপের একটু বেশি, মানে ডবল পরিমাণটা। ওটা ডাল নিলাম তার থেকে ডবল চাল নিলাম। এবারে হালকা ভেজে নেব, পুড়ে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে। আগে ভাজবো শুকনো খোলায়, তারপরে এটা তেলে দেব, তার আগে নয়। মুগের ডালের খিচুড়ি সবসময় এইভাবে করে নিতে হবে। 1 ঘন্টা মতো আমি ডাল আর চালটা ভাজা হওয়ার পরে ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন জলের মধ্যে। ভালো করে চাল আর ডাল ধুয়ে নিতে হবে। প্রথমেই সবজিগুলো ভেজে নিচ্ছি। এখানে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করবেন। প্রথমেই ভেজে নেব ফুলকপি। ফুলকপিটা একটু ভাজা হলে আলু দিয়ে দেব। আপনাদের ওপরে আপনারা কী কী সবজি দিতে চান। আলুও হালকা ভাজা হবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গাজর, বা বাকি যদি সবজি আরও দিতে চান দিতেই পারেন। সবজিগুলো ভেজে আলাদা করে তুলে রাখলাম। এবারে মশলা দেওয়ার পালা। তেলটার মধ্যে মশলা দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, লবং, দারচিনি, হিং দেব, লঙ্কা দেব, আদা বাটাও দিতে পারেন, আদা কুচিও দিতে পারেন। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এবারে অ্যাড করব টমেটো কুচি। কেউ যদি কুমড়ো দিতে চান তখন দিতে পারেন কুমড়ো। এবারে নুন হলুদ মেশানোর পালা। নুন, লাল লঙ্কা গুঁড়ো, একটু নাড়াচাড়া করি। টমেটো নরম হয়ে গেছে, এবারে অ্যাড করে দেবো ধুয়ে রাখা চাল। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যদি কড়াইশুঁটি দেওয়ার হয় তাহলে এখন কড়াইশুঁটি দিয়ে দিতে পারেন। কড়াইশুঁটি আলাদা করে ভেজে রাখার দরকার নেই। এবারে সব ভেজে রাখা সবজি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবারে জল দেওয়ার পালা। এখানে বলি জলের আন্দাজটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই যদি একটু আন্দাজ ভুলচুক হয় তারা কী করবেন, অল্প করে জল দিয়ে ঢেকে দেবেন। সবজিও সিদ্ধ হবে, আর যেহেতু গোবিন্দভোগ চাল আর মুগের ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই যতটা নিয়েছেন অ্যামাউন্ট তার থেকে আরেকটু পরিমাণে বেশি জল নেবেন। খুব বেশি দেবেন না, পরে দরকার হয় জল অ্যাড করে দিতে পারেন। আপাতত জলটা এইটুকুনি থাকলো, তারপরে দেখছি আমি যদি পারি আর একটু জল দেবো, আপনাদের দেখিয়ে দেবো। অবশ্যই ঢাকা দিয়ে দেবেন, আর গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেবেন। এতক্ষণ কিন্তু আমি লো আছে সব কিছু করেছি।
আর একটু সামান্য জল অ্যাড করব, আর একটু জল অ্যাড করছি। অনেকটা হয়ে গেছে। চাল আর ডাল একটু দেখে নেবেন সিদ্ধ হয়েছে কিনা, সাথে সবজি। এবারে দিয়ে দিচ্ছি ঘি। যদি তেল বেশি না দিয়ে থাকেন তাহলে ঘির পরিমাণ বুঝে দেবেন, কারণ বেশি তেল হয়ে গেলে খিচুড়ি আবার খেতে ভালো লাগবে না। আমি মোটামুটি 1 চামচ মতো ঘি দিলাম। দেব চিনি, ভালো করে মিশিয়ে নেব। তবে একটা কথা বলি, একটু মাঝে নেড়ে নেড়ে দেখতে হবে, তলায় যদি ধরে যায় সে গড়া গন্ধটা যেতে চায় না। মোটামুটি আমার খিচুড়ি হয়ে গেছে। আরেকটা কথা বলি, খিচুড়ি হয়ে যাওয়ার পরে একটু 15 মিনিট অপেক্ষা করবেন, সেটেল ডাউন করতে দেবেন। তাতে দেখবেন অনেকটা কেটে যায়, টাইট হয়ে যায়। তাই একটু পাতলা থাকতে থাকতে সেটাকে গ্যাসটাকে অফ করে দেবেন। আমি আগেও দেখে নিয়েছি চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে 15 মিনিট রেখে দেব। আমার খিচুড়ি হয়ে গেছে, রেডি। এবারে পরিবেশনের পালা। আমি একটু পাতলা পাতলাই রেখেছি। সো এবার পরিবেশনের পালা। হয়ে গেছে আজকে খিচুড়ি ভোগ। খেয়ে দেখে বলতে হবে কতটা কি ভালো হয়েছে। দেখতে তো বেশ ভালোই হয়েছে।